আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব বর্তমানে যদি আপনি একটি ই-পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে চান তাহলে এই আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কী কাগজপত্র জমা দেওয়া লাগবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত। বর্তমানে বাংলাদেশের সমস্ত পাসপোর্ট অফিসগুলোতেই ই-পাসপোর্ট সেবা চালু হয়ে গেছে। এখন আপনি বাংলাদেশের যে কোনো আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই একটি ই-পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তাই আপনার যদি পূর্বে কোনো পাসপোর্ট না থাকে, সম্পূর্ণ নতুন রূপে এখন একটি পাসপোর্ট করতে চান, ই-পাসপোর্টের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রথমে আপনাকে ই-পাসপোর্ট করার জন্য আবেদন করতে হবে। তার পরবর্তী কাজ হচ্ছে ব্যাংকে পাসপোর্টের ফি বাবদ টাকা জমা দেওয়া। এখন বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চেই আপনি পাসপোর্টের ফি জমা দিতে পারবেন। তারপরে অন্যান্য প্রয়োজনীয় কাগজ সহ আপনাকে সশরীরে পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিতে হবে আবেদনপত্র। এখন আমরা দেখে নেব আপনি যদি নতুন একটি পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে আবেদনপত্রের সাথে কী কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টি। বর্তমানে ই-পাসপোর্ট করতে কী কাগজপত্র জমা দেওয়া লাগছে সেই বিষয়টি জানার জন্য বা সেই বিষয়ে আপডেট পাওয়ার জন্যে প্রথমে আপনাদেরকে প্রবেশ করতে হবে বাংলাদেশ ই-পাসপোর্টের নিজস্ব ওয়েব পোর্টাল www.epassport.gov.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে প্রথমে আপনারা হোম পেজ পাচ্ছেন। এখান থেকে আমরা যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবো এখানে নোটিশ বলে একটি কথা লেখা আছে। এই নোটিশের সেকেন্ড অপশানে লেখা আছে পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কী ডকুমেন্টস লাগবে তার দুইটা ভার্সানেই তথ্যগুলি দেওয়া আছে। একটা হচ্ছে ইংরেজি ভার্সানে রিকোয়ার্ড ডকুমেন্টস, আরেকটি হচ্ছে বাংলাতে প্রয়োজনীয় কাগজপত্র। এখন আমরা বাংলা ভাষাটাই দেখে নেব কী কাগজপত্র লাগবে। এক নম্বরে বলছে আবেদনপত্রের সারাংশের প্রিন্ট কপি অ্যাপয়েন্টমেন্ট সহ। আপনি যখন অনলাইনে আবেদনপত্র জমা দিবেন সাবমিট করবেন তখন আপনি দুইটা কাগজ পাবেন। একটি হচ্ছে আবেদনপত্রের প্রিন্ট কপি, আরেকটি হচ্ছে আবেদনপত্রের সারাংশের কপি। সেই সারাংশের কপি একটি অবশ্যই প্রিন্ট দিয়ে সাথে করে নেবেন। আর যারা ঢাকাতে পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হবে। ঢাকার বাইরে অন্যান্য আঞ্চলিক পাসপোর্ট অফিসে যদি আপনারা আবেদনপত্র জমাদান করেন তাহলে আপনাদের ক্ষেত্রে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। পাসপোর্ট অফিস খোলা থাকা সাপেক্ষে আপনারা যে কোনো দিন গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। 2 নম্বরে বলছে শনাক্তকরণ নথির প্রিন্ট কপি। শনাক্তকরণ নথির মধ্যে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ, অর্থাৎ যাদের ইতিমধ্যেই এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পেয়ে গেছেন তারা সেটা জমা দিবেন, আর যাদের এখনও হয়নি বা বয়স 18 বছরের কম তাদের ক্ষেত্রে জন্ম সনদ জমা দিতে হবে। তবে খেয়াল রাখবেন এই জন্ম সনদটা যেন অবশ্যই অনলাইন থেকে করা হয়। 3 নম্বরে বলছে পেমেন্ট স্লিপ, অর্থাৎ আপনি যে ক্যাটাগরির যে ধরনের পাসপোর্ট করবেন, অর্থাৎ কয় পৃষ্ঠার পাসপোর্ট করবেন, কত দিনের মধ্যে পেতে চান তার উপর ভিত্তি করে পাসপোর্ট ফি বাবদ ব্যাংকে আপনাকে টাকা জমা দিতে হবে। সেই টাকা জমার রসিদ অরিজিনাল কপি অবশ্যই আপনাকে এই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। 4 নম্বরে বলছে পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি যদি থাকে, অর্থাৎ আপনি যদি নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে এগুলো লাগবে না। আর যদি আপনার পূর্বে পাসপোর্ট থাকে সেটা এমআরপি বা ই পাসপোর্ট সেটা চেঞ্জ করে বা নবায়ন করে আপনি আবার ফের ই পাসপোর্ট করতে চান তখন আপনার পূর্বে থাকা সকল পাসপোর্ট এবং অরিজিনাল কপি সাথে করে নিয়ে যাবেন। আর সর্বশেষ যে পাসপোর্টটি ছিল তার যে তথ্য পেজ আছে যেখানে আপনার নাম বা অন্যান্য ঠিকানা অন্যান্য তথ্য লেখা আছে সেই পেজের ফটোকপি নিয়ে যাবেন। অরিজিনাল পাসপোর্টগুলো তারা আপনার কাছে ফেরত দিয়ে দিবেন দেখার পরে, আর ওই ফটোকপি তারা রেখে নেবেন। 5 নম্বরে বলছে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও বা গভর্নমেন্ট অর্ডার অথবা এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট যদি থাকে, অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তাদের এটা লাগবে, আর যারা বেসরকারি চাকরি বা অন্য কোনো পেশায় আছেন তাদের ক্ষেত্রে আর এটা লাগবে না। গভর্নমেন্ট অর্ডার লাগবে যারা অফিসিয়াল পাসপোর্ট করতে চান তাদের জন্যে, যদি ওই যোগ্যতা আপনার থাকে। আর যারা সাধারণ সরকারি চাকরিজীবী যারা গভর্নমেন্ট পাসপোর্ট পাবেন না তাদের জন্যে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি জমা দিতে হবে। এবং এই এনওসি এবং গভর্নমেন্ট অর্ডার অবশ্যই আপনার নিজস্ব অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হতে হবে, এটা খেয়াল রাখবেন। 6 নম্বরে বলছে তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যদি থাকে। ধরেন আপনার নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখ বা অন্য কোনো তথ্য যদি পরিবর্তন করতে চান তাহলে সেই তথ্য পরিবর্তনের সপক্ষে আপনার প্রমাণপত্র সাবমিট করতে হবে, অর্থাৎ এনআইডি কার্ড বা অনলাইন জন্ম সনদ
বা শিক্ষাগত যোগ্যতা সনদ বা অন্য কোনো তথ্য পরিবর্তনের ক্ষেত্রে সেই কাগজপত্র অবশ্যই সাবমিট করতে হবে। এরা খুবই ইম্পর্ট্যান্ট। সর্বশেষ 7 নম্বরে বলছে আবেদনপত্রের প্রিন্ট কপি, অর্থাৎ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে আপনি যে পিডিএফ কপিটা পাচ্ছেন সেই পিডিএফ কপির প্রিন্ট কপি সাথে করে নিয়ে যেতে হবে। এই 7টি প্রয়োজনীয় কাগজপত্র যার জন্য যেটা প্রযোজ্য, যার ক্ষেত্রে যেটা লাগবে, এগুলো নিয়ে আপনাদেরকে পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দিতে যেতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যাদের বয়স 6 বছরের কম তাদের ক্ষেত্রে কিন্তু তাদের একটি 3R রঙিন ছবি সঙ্গে করে নিয়ে যেতে হবে। এই বিষয়টি বলা আছে, এই যে নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনার মধ্যে। এখানে দেখেন, আমরা একটু দেখিয়ে দেই যে 22 নম্বর নির্দেশনায় বলছে 6 বছর বয়সের নিম্নের আবেদনের ক্ষেত্রে 3R সাইজের ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবি দাখিল করতে হবে। ফলে যাদের বয়স 6 বছরের কম শুধু তাদের ক্ষেত্রেই ছবি লাগবে, আর যাদের বয়স 6 বছরের উপরে তাদের ক্ষেত্রে আর কোনো ছবির প্রয়োজন হবে না। আর যদি এমন হয় যে আপনার পাসপোর্টটা হারিয়ে গিয়েছিল, এখন রিস্যুর জন্য বা নতুন করে পাওয়ার জন্য আবেদন করছেন, তাদের ক্ষেত্রে জিডির মূল কপি প্রদর্শন বা দাখিল করতে হবে। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অপ্রাপ্ত বয়স্ক 18 বছরের কম আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নাই, তার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি অবশ্যই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। তো ফলে এখানে আরও নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনাগুলো আপনারা একটু দেখে নেবেন। এই তথ্যসূত্রের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। ডেসক্রিপশনে থাকবে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের ফেসবুক গ্রুপ ও পেজে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা প্রশ্নের জবাব দিয়ে থাকেন। অনলাইন থেকে আপনারা কীভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়ে আমার আলাদা আরেকটি ভিডিও আছে, তার লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে। আশা করি আপনারা দেখে নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।